আপনি ভাববেন না কৃষ্ণ কিশোর বাবু, আমার কার্পণ্য স্বভাব নিয়ে বড়দিদির এই রসিকতাটা আমার সয়ে গেছে। যবে থেকে উনি আমাকে দেখছেন ঠিক তবে থেকে এই খোঁটাটা উনি আমাকে প্রায়শই দিয়ে থাকেন। হ্যাঁ, আর উনিও হজম করতে করতে উপেক্ষাটাকে অভ্যেসে পরিণত করে ফেলেছে। না না না, এ কিন্তু একদম ঠিক নয়। তোমার কিন্তু উচিত আজকের পুরোটাই বড়দিদিকে দিয়ে দেওয়া। বাপরে বাপ, কত মিষ্টি এসেছে আর জানো, পাড়া প্রতিবেশী ঠাকুর চাকর দারোয়ান সবাইকে বিলোনো হয়েছে। বোধহয় ক্যান্টনে সিপাহীরাও দু চারটে খেয়ে গেছে না রে। রেহাই দিলুম, তোমার কিছু দিতে হবে না। আমার ছোট বোনের জন্য এটুকু খরচ আমি আনন্দের সঙ্গেই মেনে নিলাম। সবই ঠাকুরের অনুগ্রহ। ঈশ্বর এই অনুগ্রহটি দেখাতে কতটা নিগ্রহ সয়েছেন সেটা ভাবতে পারেন। তাই এই মিষ্টান্নের আয়োজনে আমার দ্বিধা ছিল, আপত্তি করিনি, কারণ আপনি আপনার বোনের আরোগ্য উপলক্ষে আয়োজন করেছেন। শোনো মথুর, আমি জানি তুমি কি বলবে, তাই বলছি থাক এসব কথা। ঠিক আছে, থাক। তোমরা তোমরা কেন ভাবছো পাপ তো আমার? আমি জানি আমার রোগ সেরে গেছে, আর বাবা সেই রোগ নিজের শরীরে টেনে নিয়েছেন। আহ ছোট, কিন্তু কিন্তু আমি গিয়ে তো বাবাকে কখনো বলিনি, বাবা তুমি নিজে অসুস্থ হয়ে আমাকে ভালো করে দাও। তুমি গিয়েছিলে এটা তো আমি বলিনি, আমিই বাবাকে ধরেছিলাম। বাবার কাছে ঐশ্বরিক ক্ষমতার অলৌকিকত্ব দেখাবার জন্য আবদার করেছিলেন। বাবাও দেখিয়েছেন, কিন্তু একটু অদ্ভুত ভাবে দেখিয়েছেন। পৃথিবীতে মানুষের জন্যে, মানুষের রোগ ভোগের জন্য বিধাতা যে ভাগটুকু রেখেছেন, সেই ভাগটুকু বাবা এক রত্তিও কমতে দেননি, অন্য কাউকেও দেননি, নিজে টেনে নিয়েছেন। তোমার রোগও সারিয়েছেন, অথচ বিধাতার বাটোয়ারাটুকুও লঙ্ঘন করেননি। পৃথিবীর ভাগ পৃথিবীতেই রয়ে গেছে। ছোট, এই ছোট, ছোট শোন, এই দেখো ছোট, শুনে যা। মথুর, মথুর আমি তোমাকেও বলি, আচ্ছা এই কথাগুলো কি এখানে না বললেই চলছিল না? আমি যাই, ওকে সামলে আসি। আমি আর পারি না। ভারী ক্ষমতা আপনার সেজবাবু, মিষ্টিগুলোকে তিতো বানিয়ে ছাড়লেন। ভারী ক্ষমতা আপনার সেজবাবু, মিষ্টিগুলোকে তিতো বানিয়ে ছাড়লেন। আমায় আমায় ক্ষমা করবেন কৃষ্ণ কিশোর বাবু। এ কথাই বা আপনি মনে করলেন কি করে যে ঠাকুর আপনার স্ত্রীর রোগ কেড়ে নিয়ে নিজে অসুস্থ হচ্ছেন? আপনি জানেন বাবা ভয়ঙ্কর এক রক্ত আমাশায় ভুগছেন। সেটার অন্য কারণও আছে। দীর্ঘ 6 মাস ধরে নির্বিকল্প ভূমিতে তিনি অবস্থান করেছেন। ভাবতে পারেন যে দশা সাধকরা পর্যন্ত 3 সপ্তাহের বেশি সহ্য করতে পারেন না, তিনি তা বয়েছেন অতদিন। সেই জন্যেই তার নর শরীরে জৈবিক প্রক্রিয়া ঘটেছে। তবুও আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। আপনি তো আপনার অপরাধ বোধ নিজে বইতে পারলেন না, চাপিয়ে দিলেন ওই দুর্বল শরীরের মানুষটার উপর। সবে রোগ ভোগ থেকে সেরে উঠে স্বাস্থ্য ফিরে পাচ্ছিলেন।
কিরে হাসছিস যে বড়? চল না কৃষ্ণকিশোর বাবুকে জিজ্ঞাসা করি, ওর মতটা শোনা যাক। চল। ও কৃষ্ণকিশোর বাবু, আপনি কোন দিকে, মহর্ষি দেবেন্দ্রনাথ না ব্রহ্মানন্দ কেশবচন্দ্র? শুনুন, আপনি কিন্তু বাবাকে একদম এসব কথা বলবেন না, তাহলে কিন্তু বাবা ওকে একেবারে কেটে ফেলে দেবে। কেন, কি অপরাধ করেছে? ইনি আজকে কেশব সেনের সমাজে গিয়েছিলেন। তাতে দোষের কি হয়েছে? গেলেই কি আমি ব্রাহ্মণ হয়ে যাচ্ছি নাকি? বন্ধুরা গেল, আমিও গেলুম। হতচ্ছাড়া, আমি তোকে দক্ষিণেশ্বরে যেতে বললে যাস না যে? কেলেঙ্কারি! বাবা এতক্ষণ এ ঘরে ছিলেন নাকি? বুঝতেই পারিনি। আপনি ইশারা করবেন তো? কি বিশ্রী ব্যাপার হয়ে গেল বলুন তো। আজ রাত্রে নির্ঘাত আমার খাওয়া বন্ধ। ইস, এই মাত্র দেখে এলুম বামন ঠাকুর ইয়া বড় বড় চিংড়ি মাছ কাটছে। যাকে তুই চিন্তা করিস না, তোর খাবারটা আমি খেয়ে নেবো। যে কাজ লুকিয়ে করতে হয় সে কাজ করো কেন? আরে আসলে বাবা তো পছন্দ করেন না, অথচ তাতে দোষের কি আছে বলুন তো? যাগে যাগে, যা আছে কপালে তাই হবে। হ্যাঁ, দুঃসাহসিক কাজে একটু তো ঝুঁকি থাকবেই, কি বল? চল চল, বাবা খেতে বসার আগে খেয়ে নিবি। চল চল চল। কি বুঝলে গো বড় ভাগ্নে? যা বললুম কিছু বুঝলে? হ্যাঁ, এই দেখো ছোট মামা, চললে কোথায়? আর বসো না, আর একটু তোমার কাছে ওইসব কথা শুনি। ওই পঞ্চবটিতে যাই, দেখি ওই ছোঁয়াটাকে একটু খুঁজে আনি। অক্ষয়কে? হ্যাঁ, কখন থেকে দেখছি না বলো তো। এই দেখো ছোট মামা, তুমি তো দেখছি ওকে এখন চোখে হারানো শুরু করেছো। হ্যাঁ, এই যে বলো তোমার সংসারে মন নেই, তা এখন তো অক্ষয় অক্ষয় করছে রাত দিন। হ্যাঁ গো, হ্যাঁ গো, ও আশা থেকেই না মনে একটা কেমন ভাব এসেছে। কেন তা অবশ্য জানি। কেন গো? ও ও বড় ভালো অধিকারী গো, বড় নিষ্ঠার আধার। রোজ মন্দিরে পুজো করে, শিবের পুজো করে, সপাকে সিধে রেঁধে খায়, অথচ হ্যাঁ গো ছোট মামা, হাসছো যে বড়। মনে পড়ে গেল গো। অথচ দেখো, সেই ছোটবেলা থেকে, সেই গোড়ার দিন থেকে এই এখানে সে, অথচ সে তাকে কিছু করতে পারলু? হ্যাঁ, সে শুধু এইটা চেনে। হ্যাঁ, ও খুড়ো খুড়ো বলো না গো, আমিও শুনবো। ও বাবা, তোমাকে আমি বলবো না, তোমাকে আমার ভীষণ ভয়। না, রান্না তো তুমি বলবে। বলো বলো খুড়ো। আচ্ছা কি বলি বলতো, না, কি বলো। বলি? ওই ওই তোতা তো আমাকে চাপিয়ে দিলে, তো আমি মাকে গিয়ে ধরলুম, মাকে বললুম, মা আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাকে তুমি জানিয়ে দাও যে বেদ পুরাণ তন্ত্রে ভিন্ন কি। মা দেখিয়ে দিলে গো। দেখিয়ে দিলে? প্রশ্ন করতে নেই ঠাকুর দাদা, শুধু শুনতে হয়। খুড়োকে বলে যেতে দাও। মা বললে বেদান্তের সার কথা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। মা আরো বললে সচ্চিদানন্দ ব্রহ্ম, তাকে বেদে বলে, আবার একেই তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। শ্রীরাম কৃষ্ণ